কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। যারা যারা আজকে এই চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো, ভিডিওস দেখো, কমেন্ট করো। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি সবসময় থাকি। আর তোমরা তো জানোই ট্যারো ইজ অল অ্যাবাউট এনার্জি এক্সচেঞ্জ। তাই এনার্জি এক্সচেঞ্জ করলে কিন্তু রিডিং বেশি করে রেজোনেট করে। এটা একটা জেনারেল প্ল্যাটফর্মের রিডিং, তাই যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবে। যেটা রেজোনেট করবে না সেটা জোর করে নিজের ওপরে চাপানোর চেষ্টা করো না, কেমন? আমি পার্সোনাল রিডিং করি, যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো পার্সোনাল রিডিংয়ে। অবশ্যই পার্সোনাল রিডিং হচ্ছে চার্জেবল, তাই সেটা ভেবেই যদি তোমরা ইন্টারেস্টেড থাকো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার মেল আইডি অলরেডি এখানে দেওয়া আছে, বা আমার ফেসবুক লিঙ্কও এখানে দেওয়া আছে। তোমরা যে কোনো দুটো ওয়েতে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, কেমন? আচ্ছা, চলো আজকে দেখব তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে কি আছে। মনের মানুষের কারেন্ট ফিলিংস কি আছে? আমার ভিউয়ার্সের যিনি মনের মানুষ, তার কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সকে নিয়ে কি আছে? আমার ভিউয়ার্সের যিনি মনের মানুষ, তার কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সকে নিয়ে কি আছে? আমার ভিউয়ার্সের যিনি মনের মানুষ, তার কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সকে নিয়ে কি আছে? আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সকে নিয়ে কি আছে? চলো দেখা যাক। আমার ভিউয়ার্সের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সকে নিয়ে কি আছে। চলো দেখি কার্ড কি আসে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ। ওকে, প্রথম কার্ড নিজে থেকেই এসে গেছে। চলো দেখি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ। ওকে, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সকে নিয়ে আজকে কি আছে? আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সকে নিয়ে আজকে কি আছে? ওকে, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সকে নিয়ে কি আছে। চলো ওকে, আচ্ছা ওকে। অনেকগুলো কার্ড নিয়েছি, চলো দেখা যাক। দেখো, ফার্স্ট বটম অফ দ্য ডেক হচ্ছে ইগো। আই লেট মাই প্রাইড গেট ইন দ্য ওয়ে অফ আওয়ার কানেকশন। হতে পারে এই যে তোমাদের মধ্যে আজকে নো কন্ট্যাক্টস বা লেস কন্ট্যাক্টস। তিনি যে এতদিন তোমার সঙ্গে যোগাযোগ করছে না, তার পেছনে ওয়ান অফ দ্য রিজন হতে পারে তার ইগো। তার মনে হচ্ছে যে আমি কেন আগে যোগাযোগ করব, ও তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারে, আমি কেন আগে ওর সাথে কথা বলবো, ও তো আমার সাথে আগে কথা বলতে পারে। এরকম একটা ওনার মধ্যে এতদিন একটা চলছিল, কেমন? এবার আমরা দেখব যে তোমাকে নিয়ে তার আজকের কারেন্ট ফিলিংস কি আছে। ওকে, প্রথমত যে কার্ডটা আমার চোখের সামনে, কেমিস্ট্রি। উনি তোমার প্রতি যথেষ্ট প্যাশনেট এবং তোমার প্রতি ওনার যথেষ্ট অ্যাট্রাকশন বলো, প্যাশন বলো, সমস্ত কিছুই কিন্তু আছে। তোমার মতো কেমিস্ট্রি কিন্তু উনি আর কারোর সাথে সেই জিনিসটা ফিল করেননি, রাইট? ওকে, স্যাবোটাজ। কখনো কখনো উনি এতটাই কনফিউজড হয়ে যান যে কোনটা ভালো ওনার জন্য আর কোনটা খারাপ, সেটা উনি দুটোকে মিলিয়ে ফেলেন। স্যাবোটাজ হয়ে যায়, দুটো মানে ভালোর সঙ্গে খারাপ মিলে যায় বা খারাপের সাথে ভালো মিলে যায়, এরম একটা সিচুয়েশান ওনার তৈরি হয়।
এই কার্ডটা জল করছে আমার চোখের সামনে। অবশ্যই উনি কিন্তু আবার নতুন করে তোমার সঙ্গে এই সম্পর্কটাকে ঠিক করে নিতে চায়। কারণ উনি কিন্তু ওনার এই ইগোর থেকে বেরিয়ে এসেছে। এবং ইগোর নিচেই যে কার্ডটা, দ্যাট ইজ রিগ্রেট, ওনার মধ্যে এখন সেই রিগ্রেটটা চলছে যে কেন এরকম হলো তোমার আর ওনার সম্পর্কে, কেমন? তাই উনি কিন্তু তোমার সাথে আবার মিঙ্গল আপ করতে চান। আমি যে বললাম ওই স্যাবোটাজের সময়ই আমি এই কথাটা বললাম যে কনফিউশন ওনার মধ্যে কাজ করে, সেই কনফিউশনেরই কার্ড এসেছে। আই ফিল আনক্লিয়ার অ্যাবাউট ওয়েয়ার উই স্ট্যান্ড। ওনার এক সময় এমন কনফিউশন কাজ করে, ভালো মন্দকে মিশিয়ে ফেলেন এবং উনি চিন্তা করেন আচ্ছা এই রিলেশনশিপে আমরা কোথায় কে দাঁড়িয়ে আছি। উনি সেটাই ওনার কাছে তখন ক্লিয়ার নয়। ঠিক আছে? আই নিড মোর টাইম টু থিঙ্ক। এই কনফিউশনের জন্যই ওনার এক সময় মনে হয় যে ওনার হয়তো আরও স্পেস দরকার, যেখানে উনি আর একটু চিন্তাভাবনা করবেন, এটা ওনার মনে হয়। অবশ্যই তার সাথে সাথে ওই মানে কি বলবো, ওই যে গোদের ওপর বিস্ফোরা, যেরকম আমরা একটা কথা বলি না, থার্ড পার্টি তোমাদের এই রিলেশনশিপে তো আছেই আছে। এই থার্ড পার্টির কারণেও কিন্তু তোমাদের মধ্যে এই যে ডিস্টেন্স, সেটার আরেকটা কারণও হচ্ছে থার্ড পার্টি। এবং থার্ড পার্টি ওনাকে উস্কে যাচ্ছে এবং ওনার ইগো এতদিন ওনাকে তোমার কাছে আসতে বাধা দিচ্ছিল, এবং তার সাথে থার্ড পার্টি তো আছেই আছে। ওকে, কিন্তু তারপরেও আচ্ছা এই দিকে উনি স্পেস চাইছেন। দেখেছো আমার এখানে যেটা চ্যানেল হচ্ছে যে তোমার মনের মানুষ কিন্তু খুব কনফিউজিং একটি ব্যক্তি। ওনার কাছে ওনার ভাবনা চিন্তাটা এক সময় ক্লিয়ার থাকে না। একটা সময় উনি তোমার থেকে স্পেস চাইছেন, আবার একটা সময় উনি টাইমের কথা বলছেন যে উনি মনে করছেন যে এই যে উনি এতটা বেশি টাইম নিয়ে ফেলছেন, তার ফলে উনি তোমাকে আবার হারিয়ে ফেলবেন না তো ওনার লাইফের থেকে, সেই ভয়টাও কিন্তু ওনার কাজ করছে। কেমন? আচ্ছা, নেগলেক্টেড, আই হ্যাভ ফেল টু গিভ ইউ হোয়াট ইউ নিড। এটা ওনার মধ্যে এই রিয়েলাইজেশনটা হয়েছে যে তুমি যেটা চেয়েছিলে সেই জিনিসটা হয়তো উনি তোমাকে দিতে পারেননি। কোথাও না কোথাও কিন্তু উনি সেখানে ফেল করেছিলেন। কেমন? কিন্তু তাও ওনার মধ্যে কিন্তু সেই হোপটা আছে, এখনও সেই হোপ আছে যে তোমাদের এই সম্পর্ক কিন্তু আবার ঠিক হয়ে যাবে, এবং এই ঠিক হয়ে যাবে বলেই কিন্তু উনি তোমার সাথে আবার মানে ওনার সেই হোপের থেকেই কিন্তু উনি চাইছেন যে তোমার এবং তার এই সম্পর্ক আবার জোড়া লেগে যাক। দেখো রিইউনিয়ন বলতে বলতেই এই কার্ডটাও এসেছে যে উনি কিন্তু তোমার সাথে রিইউনিয়ন চাইছেন। ওকে, আনওয়ার্দি, ইউ আর আ বেটার পারসন দ্যান আই অ্যাম। এটাও ওনার মনে হয় এক সময় যে হয়তো তুমি, যারা আমার ভিউয়ার্স তার কথা বলছি, যে তুমি হয়তো তার থেকে অনেক বেটার পারসন, সেটা উনি তোমার মনের মানুষ মনে করেন। ওকে, আচ্ছা, এটাও ওনার এক সময় মনে হয় যে আই উইশ ইউ আন্ডারস্ট্যান্ড হাউ আই ফিল। মানে এটা তোমার মনের মানুষ তোমাকে বলছে যে উনি কীরকম ফিল করছেন সেটা যদি তুমি একটু বুঝতে পারতে, তাহলে হয়তো সেটা ওনার জন্য একটু ভালো হতো। হয়তো তুমি ওনাকে ঠিকমতোভাবে বুঝতে পারছো না, সেটা ওনার ফিলিং। সেটাই উনি তোমাকে বলছেন। মিসড অপরচুনিটি, আই ডিডন্ট অ্যাক্ট ওয়েন আই শুড হ্যাভ। হয়তো যখন ওনার প্রপার স্ট্যান্ড নেওয়া উচিত ছিল সেই সময় হয়তো উনি প্রপার স্ট্যান্ডটা নেননি। তাই অপরচুনিটিটা বারবার তো লাইফে আসে না, যখন অপরচুনিটিটা এসেছিল তখন কিন্তু উনি সেই অপরচুনিটিটাকে ঠিকমতোভাবে ইউটিলাইজ করেননি।
সেটা কিন্তু উনি আজ সেটা স্বীকার করছেন। এবং উনি এটাও স্বীকার করছেন যে তুমি সেই ব্যক্তি যে তার শ্যাডো সাইডটা তাকে রিয়েলাইজ করিয়েছো, তার যে দিকটা ঠিক নয় সেই দিকটা কিন্তু তুমি তাকে রিয়েলাইজ করিয়েছো যে এই জায়গাগুলো তোমার ঠিক নয়, এগুলোকে তোমার ঠিক করা উচিত। সেটা কিন্তু উনি তোমার থেকেই এটা বুঝতে পেরেছেন। এবং তাই উনি প্রচণ্ড রকম এই মুহূর্তে কিন্তু ব্রোকেন হয়ে আছেন, শ্যাটার্ড হয়ে আছেন। ওনার এখন এই মুহূর্তে কিছুতেই কিন্তু ভালো লাগছে না। এবং যতই সে তোমার থেকে দূরে থাকুক, তোমার সঙ্গে তার কথা হোক না হোক, যতই যা কিছু হোক, এত কিছুর পরেও উনি ওনার ইগোকে সরিয়েও উনি কিন্তু তোমার দিকে এগোতে চাইছেন এবং তোমার সাথে মিঙ্গল আপ করতে চাইছেন। তার পেছনে কারণ হচ্ছে তোমাদের কিন্তু একে অপরের সাথে সোল টাই আছে, তোমরা একে অপরের সাথে টাই আপ হয়ে আছো। আই অলওয়েজ ফিল কানেক্টেড টু ইউ। এবং তাই জন্য উনি মনে করেন যে উনি সব সময় তোমার থেকে দূরে গিয়েও উনি মনে করেন যে উনি কিন্তু তোমার সঙ্গে কানেক্টেড। এবং এই কানেকশন যতই থার্ড পার্টি থাক আর যেই থাক, কেউই কিন্তু তাদের এতটা ক্ষমতা নেই যে এই কানেকশন তারা ব্রেক করতে পারবে। কেমন? তো এই ছিল আজকে তোমার যিনি পার্টনার তার তোমার প্রতি কি কারেন্ট ফিলিং। কেমন? তো আশা করি আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগেছে। এবং ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে এবং যদি তোমাদের সাথে রেজোনেটেড হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করো। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি সব সময় থাকি। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা, এবং পাশে থেকো। কেমন? সবাই ভালো থেকো। টেক কেয়ার গাইস। বাই বাই।